মা এমন একটা সম্পদ, যার কাছে আছে সে হলো জীবনের সেরা 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 উপহার, আর যার কাছে নেই তার কাছে পুরো জগৎটাই অন্ধকার। তো আমি বুঝি আমার মা আমার কাছে নেই, মায়ের জায়গাটা, মায়ের যে ভালোবাসা সেটা কতটা মিস করে। তো যাই হোক, আমার প্রসঙ্গটা আমি বাদ দিয়ে রাখলাম। তো আর যারা কিছু মানুষ আছে এই ঝুমার মতনই, হ্যাঁ, যারা প্রতিনিয়ত দেখছে তার মা আস্তে আস্তে তার তার শরীরটা ডিটোরিয়েট করছে। পয়সা অনেকেরই থাকে না। সরকারি হাসপাতালে এখন বিনামূল্যে অনেক জায়গায় হয়তো খোঁজ খবর নিলে চিকিৎসা করানো হয় এবং স্বল্প মূল্যে সেটা করানো হয়। আর যতদূর ও ভিডিওতে দেখায় যে ও কিন্তু মানে জিপেতে পয়সা নেয়, তাহলে সেই পয়সাগুলো যদিও নিয়েই থাকে লোকের থেকে, নিজের মাকে বাঁচানোর জন্যই ও বলে আমি নিই, তাহলে নিজের মায়ের চিকিৎসাটা কেন করানো হচ্ছে না? একটা সরকারি হসপিটাল থেকেই করানো হোক। কারণ আমার মনে হয় আমরা তোমরা যারা বলছো যে ও মাকে নিয়ে ভিউজ কামাচ্ছে, আমার মনে হয় না এটা একটা সাইকো। ও একটা সাইকোপ্যাথের মতন কাজ করছে। হ্যাঁ, যে অবস্থায় আমি দেখলাম ভিডিওটা, সত্যি মানে আমার নিজের দেখে জাস্ট আমি সেই জায়গাটা কেটে বেরিয়ে গেলাম। মানে এরকম অবস্থায় একটা মানুষ কি করে ঘরে তাকে রেখে রাখা যায়, আমার তো জানা নেই। বন্ধুরা, তোমরা গিয়ে একটু ঝুমার ভিডিওটা দেখো। আজকে ও নিজের পয়সার জন্য নিজের মাকে কিভাবে ইউজ করছে, চিকিৎসার নাম করে লোকের থেকে লোকের কাছে ভিউজ কামানোর জন্য কিভাবে সোশ্যাল মিডিয়া তার মাকে আনছে। একটা ঘুমন্ত মানুষ যে ঘুমাচ্ছে, যার হয়তো দেহের কোনো সার নেই, সেই মানুষটাকে সোশ্যাল মিডিয়ায় ডেকে মানে থাবড়ে থাবড়ে গালে তাকে তার গায়ে টেনে তার গলায় করে দেখিয়ে, এটা কি আমরা আদৌ কোন সমাজে বাস করছি, যেই সমাজের মানুষ মানে এত হিংস্র যে নিজের মাকেও মানে ছাড়ে না। তো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো। কলকাতা ছোট্ট ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার নতুন একটা ছোট্ট ভিডিও, আজকে খুব মন খারাপ করার একটা ভিডিও আমি নিয়ে আসলাম। সত্যি আমি ঝুমাকে মানে সাইকো বলবো নাকি মানে পাগলি বলবো, কি বলবো আমি বুঝে পাই না বন্ধুরা। মানে ও মানে যেটা করছে সোশ্যাল মিডিয়ায় এসে, ঠিক আছে সবকিছু আমরা মেনে নিয়েছি, কিন্তু এবার যেটা শুরু করেছে ওর মাকে নিয়ে, ওই রকম একটা, তোমরা বলছো ওর মা অসুস্থ নয়, আমি বলবো ওর মা চূড়ান্তভাবে অসুস্থ। ওটা কোনো ন্যাকামি নয়। ও মানে আরো প্রশ্রয় প্রশ্রয় এই জিনিসটা করছে। মানে ও ভাবছে কি যে তোমরা বলছো আরো ট্রিটমেন্ট করাবো না, আরো ফেলে রাখবো। আমি তো বলবো অনেক সরকারি হসপিটাল আছে ঝুমা, ইমিডিয়েট তোমার মাকে নিয়ে গিয়ে অন্তত ডক্টরের পরামর্শ নাও। এইভাবে কিন্তু বাড়িতে ফেলে রাখবে, তিনি কিন্তু সুস্থ তো হবেই না, আরো তোমার মা কিন্তু ডিটোরিয়েট করবে। আর তুমি যে এসে এই কান্নাগুলো মায়ের জন্য কাঁদো না, আমার মনে হয় না তোমার কান্নাটা রিয়েল। যদি কান্নাটা রিয়েল হতো, অন্তত সোশ্যাল মিডিয়া ভুলে গিয়ে ওয়াইটিকে এইরকম ভাবে মাকে বেঁচে রাখে, তুমি কিন্তু অতি অবশ্যই দৌড়ে আগে কোনো সরকারি হসপিটালের সঙ্গে যোগাযোগ করতে এবং মাকে ভালো ডাক্তারের আন্ডারে রেখে চিকিৎসা করাতে, কিন্তু তুমি সেটা করাচ্ছ না। আমি বলবো এটা তোমার একটা হীনমন্যতার পরিচয়, বুঝেছো? তুমি একটা সাইকোপ্যাথ, আমার যতদূর মনে হয় তুমি একটা সাইকো। তোমার আমার মনে হয় না মেয়ে হওয়ার যোগ্যতা তোমার আছে। অবশ্য যেটা দেখছি সেটা একটা মেয়ে হয়ে আমার আমার মনে হয় খুব লজ্জাজনক ব্যাপার যে আরেকজন মেয়ে তার মায়ের সঙ্গে এরকম একটা ঘটনা ঘটাতে পারে। সে ঘুমাচ্ছে, তাকে তুলে তাকে ডেকে তাকে থাবড়ে, এটা কি হচ্ছে? আমি তো বলবো ওর চ্যানেলটা নয় রিপোর্ট মেরে উড়িয়ে দাও। হ্যাঁ, একদম রিপোর্ট মেরে উড়িয়ে দাও, কারণ ও যে নোংরামিগুলো করছে সেটা দেখা যাচ্ছে না, সত্যি দেখা যাচ্ছে না। একটা সময় ছিল ও ওরকম ভাবে ভিউজ কামিয়েছে, তার জন্য যথেচ্ছ মানে সবার কাছে কথা শুনেছে, কমেন্ট বক্স ভরে গেছে নোংরা কথায়। কিন্তু এটা যেটা করছে একটা মাকে নিয়ে, মানে নিজের মা, নিজের রক্ত, মানে আমরা তো ভাবতেই পারি না। আমরা এতটুকু হলে মানে পাগলের মতন করি যে মায়ের জন্য আমি কি করব। আজও পর্যন্ত মনে হয় সে মানুষটা আমার কাছে থাকলে হয়তো এর থেকে বেটার চিকিৎসা আমি দিতে পারতাম, বেটার নার্সিংহোমে দিতে পারতাম। মানে সেই জায়গায় দাঁড়িয়ে যার চোখ ফুলে গেছে, যার কথা বলার ও ও ও ও করে কথার গলা স্বর বেরোচ্ছে না, সেই মানুষটাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় এসে যাচ্ছে তাই জিনিস করছে, যাচ্ছে তাই জিনিস, যেটা দেখা যাচ্ছে না বন্ধুরা। আমি জানি না এইসব মানুষদের কারা সাপোর্ট করে, কারা দেখে। তো আমার বিনীত অনুরোধ, যদি ঝুমা এটা দেখে থাকো, অবশ্যই মাকে নিয়ে গিয়ে সরকারি হসপিটালে ইমিডিয়েট ভর্তি করাও, না হলে কিন্তু তোমার মায়ের শরীর আরো ডিটোরিয়েট করতে পারে। তবে আমি ভগবানের কাছে এটাই প্রার্থনা করবো, কাম্য করবো, তোমার সুবুদ্ধি আসুক এবং তোমার মা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। আবার কারণ তুমি যে ধরনের ভিডিও করো না, মায়ের চাইতে বড় জিনিস কিছু হতে পারে না। মা সন্তান এ স্বামী, এই জিনিসটাকে সবসময় একদম আড়ালে করে রাখতে হয়, আগলে রাখতে হয়। আমার মা এটা আমাকে শিখিয়েছিল যে সন্তান আর স্বামী, নিজের পরিবার সবসময় আগলে রাখতে হয়, তাকে সোশ্যাল মিডিয়ায় এসে বেঁচে খাওয়ার মতন জিনিস নয়।
নয় সেটা, ঠিক আছে? তো যাই হোক, এটাই বলবো। তো তোমার সুবুদ্ধি হোক, তুমি ইমিডিয়েট ডক্টরের সঙ্গে যোগ সালিশ করো। আর সবাইকে বলছো, যদি সত্যি তুমি মাকে চিকিৎসা করাতে চাও, তুমি তো জিপে থেকে টাকা নাও, তো সেই জিপের টাকায় মাকে চিকিৎসা করাও, না হলে কিন্তু তোমার আফসোসের শেষ থাকবে না। অবশ্য তোমাদের মতন মানুষদের জানি না কোনটা আফসোস আর কোনটা আফসোস। মানে আমি তো, আমার তো দেখেই খারাপ লাগছে। আমি জানি না তুমি কিভাবে তোমার মাকে দিনের পর দিন এইভাবে ফেলে রেখেছো। যে মানুষটা খেতে পাচ্ছে না, গলা দিয়ে জল গিলতে পারছে না, যার গলা ফুলে গেছে, চোখ ফুলে গেছে, পুরো গলা দিয়ে স্বর বেরোচ্ছে না, সেই মানুষটাকে নিয়ে তুমি সোশ্যাল মিডিয়ায় এসে পয়সা কামিয়ে যাচ্ছ, নিজের লোকটা চরিতার্থ করে করছো। ছি, ছুমাচ্ছি। সেভ টু ইউ।